প্রশ্নপত্র ফাঁস রুখতে কার্যকর নয়া আইন। ধরা পড়লে হবে 10 বছরের জেল, দিতে হবে 1 কোটি টাকা জরিমানাও। আর কি থাকছে আইনে জানুন। নিট ও নেট পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস প্রসঙ্গে বারংবার প্রশ্নের মুখে পড়েছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। এবারে সেই পরিস্থিতিতে নয়া আইন কার্যকর করার সিদ্ধান্ত নিল কেন্দ্র। নতুন এই আইন পাবলিক এক্সামিনেশন প্রিভেনশন অফ আনফেয়ার মিন্স অ্যাক্ট অনুযায়ী 2024 সংসদে পাশ হয়েছিল ফেব্রুয়ারি মাসে। তবে নিট এবং নেট নিয়ে বিতর্ক মাথাচাড়া দিতে সেই আইনের নির্দেশিকা জারি করল কেন্দ্র। কার্যকর হওয়া এই আইন অনুযায়ী কোনো ব্যক্তি যদি প্রশ্নপত্র ফাঁস বা উত্তরপত্রে বেনিয়ম করতে গিয়ে ধরা পড়েন তাহলে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হবে। দোষী প্রমাণিত হলে ন্যূনতম 3 বছরের জেল খাটতে হবে, সর্বাধিক 5 বছর পর্যন্ত কারাবাসের সাজা হতে পারে, সঙ্গে দিতে হতে পারে 10 লক্ষ টাকা জরিমানা। যদি কোনো নিয়ামক সংস্থা বা আয়োজক সংস্থা পরীক্ষা প্রক্রিয়ায় জালিয়াতি হচ্ছে জেনেও চুপ থাকে তাহলে তাদের 1 কোটি টাকা পর্যন্ত জরিমানা দিতে হতে পারে। পাশাপাশি নিয়ামক সংস্থার কোনো উচ্চপদস্থ আধিকারিক যদি দুর্নীতির সঙ্গে যুক্ত থাকেন তাহলে তার ন্যূনতম 3 বছরের সাজা হবে, সর্বাধিক 10 বছরের জেল এবং 1 কোটি টাকার জরিমানা হতে পারে। আর যদি পরীক্ষা কর্তৃপক্ষ বা আয়োজক সংস্থার তরফে কোনো ব্যক্তি অপরাধের সঙ্গে যুক্ত থাকেন তাহলে ন্যূনতম 5 বছর এবং সর্বাধিক 10 বছরের সাজা হতে পারে, সঙ্গে জরিমানা করা হতে পারে 1 কোটি টাকা। সরকারি বিজ্ঞপ্তিতে ভারতীয় ন্যায় সংহিতার উল্লেখ থাকলেও জানানো হয়েছে তা কার্যকর না হওয়া পর্যন্ত ভারতীয় দণ্ডবিধির ধারাগুলো এই আইনের ক্ষেত্রে কার্যকর থাকবে। উল্লেখ্য, আগামী 1 জুলাই থেকে ভারতীয় ন্যায় সংহিতা কার্যকর হওয়ার কথা। প্রসঙ্গত, ডাক্তারি সর্বভারতীয় প্রবেশিকা নিটের পর গবেষণা করার জন্য প্রবেশিকা পরীক্ষা নেটের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠেছে। নিটের প্রশ্নপত্র নিয়ে কেন্দ্রের দিকে আঙুল তুলেছে বিরোধীরা। তদন্ত চালাচ্ছে বিহারের আর্থিক দুর্নীতি দমন শাখা। অন্যদিকে নেটের প্রশ্নপত্র ফাঁসের তদন্ত নেমেছে সিবিআই।